Hi everyone, welcome back to my channel. So আজকে আমাদের কিছু প্ল্যানস আছে। তো অ্যান্ড প্ল্যানসের সাথে সাথেও আজকে কি করছি কি না করছি পুরো দিনটা প্রত্যেক দিনের মতোই তোমাদের সাথে আবার শেয়ার করার চেষ্টা করছি। আহ, আজকে যে প্ল্যানসগুলো আছে সেই প্ল্যানসগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওই প্ল্যানসগুলো করি, সেই অ্যাক্টিভিটিসগুলো করি, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু আজকে সময় হয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলো ফুলফিল করার। তো পুরো দিনটা দেখতে থাকো আমার সাথে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য। আমার ব্লগসগুলো দেখার পর একটু লাইকও দিয়ে দিও। চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। সো ইতিমধ্যেই আমি আমার বারান্দায় চলে এলাম। দেখতেই পাচ্ছ আকাশটা অনেকটাই মেঘলা করেছে। এই সময় না ওয়েদারে কোনো ঠিকঠাক থাকে না, এক সময় রৌদ্রু, এক সময় বৃষ্টি, কী যে হচ্ছে। আর এটা পার্ক একটা, ছোটোখাটো একটা পার্ক। এটা আমার বারান্দা থেকে দেখা যায়। আজ ব্রেকফাস্টে আছে আলুর দম, এখানে আছে ছোলার ডাল, আর এখানে আছে লুচি। এটা দিয়েই সবার ব্রেকফাস্ট হবে আজকে। এখানে মাও খাচ্ছে লুচি আলুর দম। দুপুরের মেনুতে মাকে সিম্পল বলেছিলাম মাছের ঝোল করতে, সেটাই হচ্ছিল। হাই এভরিওয়ান, সো ইউ ক্যান সি আই এম ডান উইথ মাই মেকআপ। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ডায়মন্ড প্লাজা মল। একটা মুভি দেখার আছে, সাথে কেএফসিতেও যাওয়ার আছে। ক্রেভিং হচ্ছিল অনেকদিন ধরে। তো তার জন্যই রেডি হয়েছি। বাট এই লুকটা কিন্তু আজকে আমি বেরাবো বলে এই লুকটা করেছি তা না। লুকটার রিজন হলো আমি একটু আগে একটা মেকআপ রিল শ্যুট করছিলাম, তার জন্য ওই ফুল লুকটা করা। দেখতেই পাচ্ছ আইসটা অনেক গ্লিটারি আছে। নর্মাল নর্মাল যে আউটিংগুলো হয়, লোকেরা সাধারণত এত হেভি মেকআপ বিয়ে বাড়ির মতো করে না, বাট আমি একটা রিল শ্যুট করছিলাম, তার জন্যই করা। তো এই টপটা পরছি, আর আমার মনে হলো না যে এখন মেকআপটা তুলে আবার করি, ইচ্ছাও করছে না, আর টাইমও নেই হাতে। আর তো এই লুকটা নিয়েই আমি যাচ্ছি। তো রেডি হয়ে ফুল লুকটা আমি তোমাদের সাথে বিড়ালে শেয়ার করছি। আমার লুকটা দেখতেই পাচ্ছ, পরেছি একটা ক্রপ টপ, এটা জুডিও থেকে কেনা। আর এই জিন্সটা পরেছি। আর এটা হলো আমার লুকটা। বেসিক্যালি মেকআপটা বললাম দুপুরেরই ছিল, আমার ইচ্ছা করছিল না তুলতে, তাই আমি মেকআপটা তুলিনি। অ্যান্ড মানে এই গরমের মধ্যে আবার মেকআপ করব, এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট সময়টা আমার হাতে ছিল না, সেটাও আগে জানিয়েছি তোমাদের। তো এখন এই লুকটা নিয়েই যাচ্ছি। অ্যান্ড চলো ওখানে গিয়ে দেখো। এরপর চলে গেলাম ডায়মন্ড প্লাজা মল। তোমরা সবাই জানো ডায়মন্ড প্লাজা দমদমে সিচুয়েটেড। আর ওখানে আমাদের কেএফসি খাওয়ার আর মুভি দেখার যে প্ল্যান ছিল, সাথে আমরা ইনভাইট করে নিয়েছিলাম দিয়াকে। দিয়া হলো দীপের মামার মেয়ে, তোকেও আমরা বলেছিলাম তুই কলেজ থেকে ডাইরেক্ট কেএফসিতে চলে আয়, তারপর একসাথে খাওয়া দাওয়া আর মুভি দেখা যাবে। আর তাছাড়া ও আমার এখন ঘোরার পার্টনারও। তো আমি ফার্স্টে পৌঁছিয়েই তোমাদের অ্যাম্বিয়েন্সটা এখানে দেখিয়ে দিলাম। ততক্ষণে দীপ করে নিল অর্ডারে ছিল, মানে আমরা অর্ডার করেছিলাম চিকেন বাকেট, উইংসও ছিল, তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, 3টে কোক ছিল, আর সাথে ছিল ডিপ। আর বলতে গেলে কেএফসির খাবার কোয়ালিটি আগে থেকে অনেক 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 ডিটোরিয়েট করে গেছে আমার মতে, কারণ ওদের খাবারগুলো অতটা গরম ছিল না, মিডিয়াম গরম ছিল বলে আমার মনে হয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাইসগুলো অতটা ক্রিস্পি ছিল না, মানে অনেকই খাবার কোয়ালিটি বাজে হয়ে গেছে আমাকে যদি জিজ্ঞেস করো। বেসিক্যালি আমি যেহেতু ডায়মন্ড প্লাজার কেএফসি দেখেছি, তো সেটাই বলতে পারবো। আদার কেএফসিতে কেমন কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি ততক্ষণে চিকেনটা এনজয় করছিলাম, বাট দ্য থিং ইজ ওদের এসি চলছিল না, যেটা একটা অবাক করা কাণ্ড। ওদের এসিতে নাকি কাজ হচ্ছে। আর দেখতেই পেলে অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ফুলি, মানে লোকজন আসছে যাচ্ছে, ভিড় ভালোই আছে, তার মধ্যে নাকি এসি কাজ করছিল না। বুঝতেই পারছো কতটা গরম লাগবে। তার মধ্যে অসাধারণ একটা ঘটনা ঘটে গেল আমার সাথে, গায়ে পড়ে গেল কোল্ড ড্রিঙ্কস। আমি ক্লিন করে নিলাম ওয়াইপস দিয়ে, আর কি বলবো। আর দীপ এই দেখে মজা পেলো, মজা পাওয়ার সাথে সাথে ও কেএফসিটাও এনজয় করছে, খেয়েই যাচ্ছে, আর সাথে চেকও করছিল আমরা আদার্সগুলো খেয়ে নিয়েছি কিনা। না খাইনি, তোমার জন্য বাঁচিয়ে রেখেছি।
এনিওয়ে তারপর আমরা ফুড কোর্টের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল আরও কিছু খাই, মানে আমার ক্রেভিং হচ্ছিল একটু মিষ্টি কিছু খেতে, তাই চলে যাচ্ছিলাম ফুড কোর্টে। ইচ্ছে ছিল ব্রাউনি খাওয়ার, সেটাই করতে যাচ্ছি। আর তার মধ্যে ফুড কোর্টে যাওয়ার আগে চোখ পড়লো টাইম জোনে একটা সুন্দর কিউটি বেবির দিকে, তো ওকে আমি দেখতেও গিয়েছিলাম। আর এখানে অর্ডার করে নিলাম ব্রাউনি, দেখতেই পাচ্ছ হট ব্রাউনি উইথ আইসক্রিম, মিডিয়াম সাইজ, যেটার দাম ছিল 140 রুপিস। যেটা খেতে এই কাউন্টারটার খুবই ভালো। এই কাউন্টারটা স্পেসিফিক কোনো নাম নেই, বাট খেতে ব্রাউনিটা খুবই ভালো। মনে আছে মা যেদিনকে এসেছিলো আমরা ব্রাউনি খেতে ডায়মন্ড প্লাজা গিয়েছিলাম, তো এখান থেকেই ব্রাউনিটা নিয়েছিলাম। তো আজকেও অর্ডার করলাম। আর দিয়া আর দীপ যেহেতু জানে আমার ব্রাউনি কতটা পছন্দের, ওরা আমার সুযোগ দিল, ফার্স্টে তুমিই খাও, মানে চান্সটা আমাকেই দিল যে ফার্স্টে উদ্বোধনটা খাওয়া দাওয়ার তোমাকে দিয়েই হোক। আমি খেয়ে তো প্রায় মানে হেভেনলি ফিলিং এলো। তারপর তো চলে এলাম মুভি দেখতে পিভিআরে। তো আজকে আমাদের মুভি হচ্ছে মুঞ্জিয়া, যেটা একটা হরর কমেডি। আর মুভিটা ভালো, মানে খুবই ভালো বলতে গেলে। একটু অন্য টাইপের, আমি যেহেতু হরর মুভিতে ভয় পাই, তো আমার একটু ভয়ও লেগেছে। এনিওয়ে এভাবেই দিনটা কাটলো। দেখা হবে পরের ব্লগে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো